This video is the introduction to processes in operating system. তো এখানে আমরা দেখব যে প্রসেস কি, প্রসেসের বেসিক কনসেপ্টস, প্রসেস আর প্রোগ্রাম এই দুটোর মধ্যে কি সম্পর্ক বা কি ডিফারেন্সিয়েশন রয়েছে, এগুলোর কম্প্যারিজন, প্রসেস রিলেটেড কি কি আমাদের জানতে হবে, তো সেটা এই স্টাডি ইউনিটের মধ্যে আমরা দেখব। তো আমি এখানে গ্যালভিনের স্লাইড ইউজ করছি। তো প্রসেসের যে কন্টেন্ট রয়েছে, যে প্রসেস চ্যাপ্টার বা প্রসেস ইউনিটের যে কনসেপ্ট, সেখানে এটাই আমরা দেখব যে প্রসেসের বেসিক কনসেপ্ট, প্রসেসের শিডিউলিং রিলেটেড কী কী অ্যালগোরিদমস রয়েছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, আর প্রসেস নিয়ে আমরা কী কী ধরনের অপারেশনস করতে পারি, দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড ইন্টার প্রসেস কমিউনিকেশন অ্যান্ড ভেরিয়াস এক্সাম্পলস অফ ভেরিয়াস টাইপস অফ প্রসেসেস ফর ভেরিয়াস টাইপস অফ সিস্টেমস। তো লেটস স্টার্ট। তো এই হচ্ছে অবজেক্টিভ আমাদের আজকের স্টাডির বা আজকের ভিডিওর, বা বলতে পারি যে এই ইউনিটে আমরা যে যে টপিকগুলো পড়ব। আচ্ছা, তো প্রসেস কনসেপ্টে প্রথমেই আমাদের প্রসেসকে ডিফাইন করতে হবে বা প্রসেসকে বুঝতে হবে যে কাকে আমরা একটা প্রসেস বলবো, কাকে প্রোগ্রাম বলবো, বা একটা অপারেটিং সিস্টেমের পার্সপেক্টিভে জব কাকে বলবো। তো এখানে যখন অপারেটিং সিস্টেমের মধ্যে জব, প্রসেস যাই বলা হোক না কেন, সেটা কিন্তু সিনোনিমাস হিসেবে ধরতে হবে। তো ইফ আই সে জব, এ জব ইজ বিং এক্সিকিউটেড বা প্রসেস ইজ বিং এক্সিকিউটেড, তো সেটা কিন্তু একই বোঝাবে এখানে। তো জব আর প্রসেস এটা সিমিলার টার্মস এখানে। তো ব্যাচ সিস্টেম বা একটা ব্যাচের মধ্যে আমরা যখন কিছু প্রোগ্রাম রান করি বা মাল্টিপল প্রোগ্রামস রান করছে, মাল্টিপল কমান্ডস যদি একটা ব্যাচের মধ্যে রান করানো হয়, যেমন শেল প্রোগ্রামের ক্ষেত্রে যেরকম দেখি, তো সেগুলোকে একটা জব বলতে পারি, সেগুলোকে একটা প্রোগ্রাম বলতে পারি। তো এখানে প্রসেস আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য কী? তো প্রসেস আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে হলে যে এই টার্ম দুটো আমাদের খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে যে প্রোগ্রাম ইজ দ্য প্যাসিভ এন্টিটি অ্যান্ড প্রসেস ইজ দ্য অ্যাক্টিভ এন্টিটি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? তো প্রোগ্রাম কী হতে পারে? প্রোগ্রাম, সাপোজ একটা প্রোগ্রাম লেখা আছে, সেটা সি একটা প্রোগ্রাম, .c দিয়ে কোনো একটা প্রোগ্রাম লেখা আছে, বা .executable কোনো একটা সফটওয়্যার রয়েছে, বা সেটা নিজে একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা যখন ডিস্কে রয়েছে বা সেকেন্ডারি স্টোরেজের মধ্যে রয়েছে বা সেভ হয়ে রয়েছে, সেটাকে আমি একটা প্রোগ্রাম বলব। ঠিক আছে? তো প্রোগ্রামের মধ্যে কী থাকে? কিছু ইনস্ট্রাকশন থাকে, পার্টিকুলার কিছু ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, বাইনারি কোড থাকতে পারে, বাইট কোড থাকতে পারে। তো আমরা জানি যখনই কোনো প্রসেস রান করবে অপারেটিং সিস্টেমের মধ্যে, যখন কোনো ইউজার প্রসেস বা সিস্টেম প্রসেস রান করে, তো সেটার মধ্যে কিছু রিসোর্স অ্যালোকেট করা হয়। রিসোর্সেস আর বিং অ্যালোকেটেড। তো হোয়াট আর দ্য টাইপস অফ রিসোর্সেস? দ্য main part of the resources is the processor and another one is the main memory. তো একটা প্রোগ্রাম যখন রান করে, তো তখন সেটাকে আমরা প্রসেস বলি। তো প্রোগ্রাম থেকে যখন প্রসেস হবে, এই ফেজে কি হয় যে সেটা প্রসেসরকে অ্যালোকেট করা হয়, মানে প্রসেসর তখন সেই প্রোগ্রামটাকে নিয়ে কাজ করছে, তখন সেই প্রোগ্রামটাকে আমি একটা প্রসেস বলতে পারি। আর অবশ্যই প্রসেসর যখন কাজ করছে, তখন সেটা নিশ্চয়ই মেন মেমোরির সাথেও ইন্টারঅ্যাক্ট করবে, কারণ প্রসেসর মেন মেমোরির সাথে কমিউনিকেট করে, সেটা আমরা জানি। তো একটা প্রোগ্রাম যখনই মেন মেমোরিতে আসে এবং প্রসেসরের কাছে অ্যালোকেট হয়, এই সময়টায় তখন আমরা এই প্রোগ্রামকে প্রসেস বলতে পারি। তো সেই কারণে বলা হয় প্রোগ্রাম ইজ দ্য প্যাসিভ এন্টিটি আর প্রসেস ইজ দ্য অ্যাক্টিভ এন্টিটি। দিস টু আর ভেরি ইম্পর্ট্যান্ট টার্মস ইন অপারেটিং সিস্টেম। তো এটাই হচ্ছে প্রসেসের সাথে প্রোগ্রামের ডিফারেন্সিয়েশন। তো এখানে যেভাবে মেনশন করা আছে যে এক্সিকিউশন অফ প্রোগ্রাম স্টার্টেড ভায়া জিইউআই, মাউস ক্লিক, কমান্ড লাইন এন্ট্রি, অফিস নেম, এটসেট্রা। তো আমরা কেমনভাবে একটা প্রোগ্রামকে রান করাই? তো ডবল ক্লিক করি সেখানে, ইন কেস অফ জিইউআই, or else we can use commands in various kinds of terminals like shell program or let's say command prompt for Windows, like that. তো এইটাই হচ্ছে যে আমরা একটা প্রোগ্রামকে প্রসেস বানাচ্ছি, মানে যখন সেটাকে এক্সিকিউট করা শুরু করছি, তখন সেটা প্রসেসে একটা আপগ্রেড হচ্ছে। ওয়ান প্রোগ্রাম ক্যান বি সেভারাল প্রসেসেস, অফকোর্স। তো একটা প্রসেসের আন্ডারে অনেকগুলো সাব প্রসেস থাকতে পারে। তো সেটা আমরা ফার্দার ডিউরিং আওয়ার স্টাডি সেটা দেখতে পাবো যে একটা প্রসেসের আন্ডারে কিন্তু মাল্টিপল প্রসেসেস থাকতে পারে। তো সেরকমই একটা প্রোগ্রাম যখন আমি রান করাই, লেটস সে একটা ফটোশপের মতো একটা বড় হেভি ওয়েট প্রোগ্রাম, যার মধ্যে অনেক মডিউলস রয়েছে। তো এখানে একটা প্রসেস, তার আন্ডারে কিন্তু মাল্টিপল প্রসেসেস থাকতে পারে, মেনি নাম্বার অফ প্রসেসেস তার আন্ডারে থাকবে। তো মেন প্রসেস
এ সেট অফ প্রসেসকে একসাথে আমরা কোনো একটা সফটওয়্যার প্যাকেজ হিসেবে নাম দিয়ে থাকি, তো এই ধরনের কনসেপ্ট এখানে আসবে। তো এটা হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড প্রোগ্রাম। তো আমি আগের যে স্লাইড সেখানে ফিরে যাচ্ছি। তো এখানে আমাদের জানতে হবে প্রসেসের মধ্যে কি কি থাকে, মানে প্রসেস যখন চলে, প্রসেস মানে কি বললাম, অ্যাক্টিভ এন্টিটি যে রানিং ইন দ্য কম্পিউটার and using the hardware resources of the computer like processor and main memory like that, and even the various input output ports or input output peripheral devices and so on. So একটা প্রসেসের মধ্যে কি কি সেকশন থাকে, যে প্রসেসের রিলেটেড ডেটা কি থাকে, তো এটা এখানে বলা আছে মাল্টিপল পার্টস। তো প্রোগ্রাম কোড ইজ অলসো কল্ড দ্য টেক্সট সেকশন। তো এখানে যে টার্মগুলো দেওয়া আছে এগুলো জেনারিক টার্ম, সব ধরনের প্রসেসের ক্ষেত্রেই এই ধরনের সেকশনস থাকে, যে এই ধরনের পার্ট থাকে, একটা প্রসেসের কন্টেন্ট থাকে। তো দ্য কন্টেন্ট অফ দ্য প্রসেস ইজ নট লিমিটেড টু দিস 5 or 6 টার্মস, there can be many such things related to a process, but these are the basic generic parts of a particular process, that is the active entity. তো এখানে যেটা বলেছে, the program code is called the text section and the current activity including program counter, প্রসেস রেজিস্টার। সো একটা প্রসেস একটা লাইফ টাইম থাকে, যে প্রসেসটা চলছে, প্রসেসটা রানিং অবস্থায় আছে বা প্রসেস টার্মিনেট হয়ে গেছে, তো প্রসেস কতটা কমপ্লিট হয়েছে, কী কী রিসোর্স ইউজ করছে, কোন মেমোরি অ্যাড্রেস অবধি প্রসেস কন্টিনিউ হয়েছে, তো এই ধরনের ইনফরমেশান যেগুলো আমরা পরে ইন ডিটেল আরও পড়বো। তো সেই ধরনের ইনফরমেশনের ট্র্যাক রাখার জন্য এই প্রোগ্রাম কাউন্টার বা প্রসেসর রেজিস্টার এগুলো ইউজ হয়। তো প্রোগ্রাম কাউন্টার নট নেসেসারিলি প্রসেসর বা হার্ডওয়্যারের প্রোগ্রাম কাউন্টারের কথা বলা হচ্ছে, এখানে প্রসেসের নিজস্ব প্রোগ্রাম কাউন্টার থাকে, সেটা কিন্তু সফটওয়্যার বেসড। আচ্ছা, স্ট্যাক থাকে। তো আমরা দেখেছি একটা সি প্রোগ্রাম যখন আমরা রান করাই, তার মধ্যে যদি বিভিন্ন ফাংশন কলস থাকে, রিকারশন থাকে, বা কোনো ভেরিয়েবল সেটা রিকারসিভ ওয়েতে কল হচ্ছে, বা এই ধরনের ভেরিয়াস টাইপস অফ কেসেসে সেখানে স্ট্যাক মেনটেন করা হয়। এটা অপারেটিং সিস্টেমের স্ট্যাক। তো অপারেটিং সিস্টেম এখানে অটোমেটিক্যালি সেই প্রসেসের জন্য স্ট্যাক মেনটেন করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন প্যারামিটার্স বলে মেনশন করা রয়েছে, রিটার্ন অ্যাড্রেস, লোকাল ভেরিয়েবলস, তো সো অন। তো প্রোগ্রামিং আমরা যারা করে এসেছি সেটা জানি যে প্রোগ্রাম যে একটা সিস্টেমের স্ট্যাক, সফটওয়্যারের মধ্যে স্ট্যাক মেনটেন করে, তো এটাও এখানে প্রসেসের পার্ট অবশ্যই। আচ্ছা, ডেটা সেকশন থাকে, যে প্রসেস যে ডেটা সেট নিয়ে কাজ করে, সে সবসময় যে ইউজার ডেটা ইনপুট নেবে বা আইও ডিভাইস থেকে ইনপুট যাবে তা নয়। এটাও হতে পারে যে প্রসেসে কিছু গ্লোবাল ভেরিয়েবল থাকলো বা কিছু ইনিশিয়ালাইজেশন থাকলো, সেই পার্টিকুলার ভ্যালু নিয়ে সেই প্রসেসটা রান করবে বা কাজ করবে, তো সেটাকে বলা হয় যে প্রসেসের একটা ডেটা সেকশন। আর একটা হিপ, তো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন যদি হয় বা এরকম কিছু আসে, রান টাইম মেমোরি, তো এটা আনসার্টেন, মানে প্রসেসের কিছু পোর্শন থাকবে যেখানে তার সাইজটা আনসার্টেন, যে কতটা ডেটা কাজে লাগতে পারে, এই ধরনের সিচুয়েশান আসে, বা এখানে হিপ ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়। তো এইটা হচ্ছে বেসিক একটা প্রসেসের কন্টেন্ট। তো সেটা একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, যে প্রসেসেস ইন দ্য মেমোরি। তো এটা দেখতে হবে মেমোরিতে প্রসেস, মানে প্রসেসটা যখন লোড হয়েছে সেটা তো প্রসেসর সেটাকে এক্সিকিউট করাচ্ছে। তো এইটা হচ্ছে প্রসেস রিলেটেড ডেটার একটা সিম্যাটিক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা একটা জেনারেল ছবি, জেনারেলাইজ ছবি। তো অন্য পার্টিকুলার কিছু প্রসেসে আরও বেশ কিছু অন্য ডেটা স্ট্রাকচার ইউজ হতেই পারে, কিছু ক্ষেত্রে এর থেকে কম বা লেস ফিচার্ড ডেটা স্ট্রাকচারস ইউজ হতে পারে। তো এটা একটা জেনেরিক ছবি। তো এরপর আমাদের যে টপিকে আসতে হবে সেটা হচ্ছে প্রসেস স্টেট। তো এই যে প্রসেসের লাইফ টাইম বলা হলো, যে একটা প্রসেস হচ্ছে একটা অ্যাক্টিভ এন্টিটি, যে সেটা একটা প্রোগ্রাম মেন মেমোরিতে লোড হয়, তাকে প্রসেসরের সাইকেল অ্যালোকেট করা হয়, সেটা এক্সিকিউট করে, তারপর সেটা ক্লোজ হয়ে যায় বা টার্মিনেট করে। তো এই যে লাইফ টাইম রয়েছে, সেই লাইফ টাইমে প্রসেস কিছু পার্টিকুলার স্টেটের মধ্যে দিয়ে যায়। তো ইন জেনারেল সেই স্টেটগুলোকে এরকমভাবে টার্ম দেওয়া হয়েছে। তো প্রথম যেটা বলা হচ্ছে নিউ, রানিং, তারপর ওয়েটিং, রেডি, টার্মিনেটেড। আচ্ছা, এখানে যে অর্ডারিং মেনশন করা হয়েছে সেটা কিন্তু একটা পার্টিকুলার ফিক্সড অর্ডারিং নয়, সেটা আমরা এরপরেই দেখব। তো নিউ অবভিয়াসলি যেটা বলা হচ্ছে, দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড, তার মানে যখন কোনো ইউজার বা অন্য কোনো প্রসেস একটা প্রসেসকে ক্রিয়েট করছে, বা আমি সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে কোনো ইউজার সেই প্রসেসের আইকনে ডবল ক্লিক করে প্রসেসটা রান করা শুরু করছে, তো সেটা হচ্ছে নিউ।
তো রানিং স্টেটটাও খুব নামটাও সেলফ এক্সপ্লেনেটরি, যে রানিং মানে কি, যে সেটা ইজ কারেন্টলি রানিং। তো প্রসেসরে তাকে প্রসেসর দেওয়া হয়েছে, তাকে মেন মেমোরি অ্যালোকেট করা হয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস যা লাগে অ্যালোকেট করা হয়েছে, তো রানিং। আর তারপর হচ্ছে ওয়েটিং। তো ওয়েটিং আর রেডি এই দুটো একটু আলাদা। তো ওয়েট মানে কি, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম আইও ইভেন্ট অর সাম কাইন্ডস অফ ইভেন্ট টু কমপ্লিট। তো রানিং অবস্থা থেকে প্রসেসকে ওয়েটিং স্টেজে চলে যেতে হতে পারে। তো আমরা এরপরে এই ডায়াগ্রামটা দেখব, যে নিউ, তারপরে প্রসেস বলছে রেডি। নাও রেডি অবধি এটা হচ্ছে প্রসেস রেডি টু বি এক্সিকিউটেড, আর রানিং মানে হচ্ছে এই রানিং স্টেট হলো তাকে প্রসেসরের কাছে অ্যালোকেট করা হয়ে গেছে, মানে এইটা রানিং স্টেটে আসা মানে তখন কিন্তু সেই প্রসেস থেকে, মানে প্রোগ্রাম থেকে সেটা প্রসেস হয়ে গেছে। তো ওয়েটিং ব্যাপারটা কি, ওয়েটিং ব্যাপার হচ্ছে যে সাপোজ কোনো প্রসেসকে কোনো আইও ইভেন্ট কাজ করতে হবে, যে কিছু ইনপুট দরকার, প্রসেসটা বেশ কিছুটা অংশ চলেছে, তারপরে রিমেনিং সেকশন অফ দ্য প্রসেস মানে ফার্দার প্রোগ্রেস করতে হলে অন্য কিছু ইনপুট দরকার বা অন্য কোনো অপারেশন দরকার। তো সেটা না হলে প্রসেসর তাকে নিয়ে আর কাজ করতে পারবে না, মানে সে আর রান করে সে আর প্রোগ্রেস করতে পারবে না। তো তখন যে স্টেজে যাবে প্রসেসটা সেটা ওয়েটিং। তো এটা আমি সিম্পল এক্সাম্পল দিতে পারি, যেরকম সাপোজ এমনি একটা বেসিক সি এর প্রোগ্রাম, তো সিতে কিছু লাইন হয়তো এক্সিকিউট করলো, তারপরে ইউজারের কাছে কিছু ইনপুট নেওয়ার জন্য প্রম্পটটা ওয়েট করছে, তে এন্টার সামথিং, এন্টার সাম নাম্বার অর হোয়াট এভার। তো সেইটা হচ্ছে একটা ওয়েটিং স্টেট। সেই সময় কিন্তু প্রসেসটা রানিং থেকে ওয়েটিং স্টেটে চলে যায়। আচ্ছা, ওয়েটিং থেকে কিন্তু সরাসরি রানিংয়ে কখনো আসবে না। তো এটা কেন, ওটা থেকে ওয়েটিং স্টেটটা যদি কমপ্লিট হয়ে যায়, সাপোজ প্রসেস ইনপুট দিয়ে দিয়েছে বা যা ইনপুট আউটপুট যা দরকার, ইভেন্ট যা দরকার সেটা কমপ্লিট হয়ে গেছে, তো দেন ইট গোজ টু দ্য রেডি স্টেট। সো হোয়াই রেডি স্টেট, নট রানিং ডাইরেক্টলি? So we are dealing with multi-programming, that is multiple programs are running at the same time. তো এখানে এই রানিং স্টেট থেকে কোনো একটা পার্টিকুলার প্রসেস যখন এখানে চলে আসবে, বা যদি নাও আসে, প্রসেস কিন্তু প্রসেসর মাল্টিপল প্রসেস নিয়ে রান করছে। তো এখানে যদি কোনো প্রসেস এখান থেকে শিফট করিয়ে দেওয়া হয়, তখন কিন্তু অন্য প্রসেস নিয়ে প্রসেসর কাজ করছে। তো তখনই কোনো প্রসেস রেডি হয়ে গেলে তাকে সাথে সাথে কিন্তু প্রসেসরকে অ্যালোকেট করা হবে না, সে রেডি কিউতে ওয়েট করবে। এখানে একটা কিউ মেনটেন করা হয় জেনারেলি। তো এখানে রেডি কিউতে সেই প্রসেসগুলো ওয়েট করবে যেগুলো হচ্ছে রেডি টু বি এক্সিকিউটেড, মানে তার আর কোনো আইও অপারেশন দরকার নেই, বা সে নিউ থেকে রেডিতে এসছে, তো নিউ থেকে সরাসরি রানিংয়ে যাবে না। প্রসেসেস উইল বি ওয়েটিং ইন দ্য রেডি কিউ, দেন ইট উইল বি ডিসপ্যাচড টু দ্য রানিং মোড অর দ্য রানিং স্টেট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন, তো রানিং থেকে ওয়েটিংয়ে এলো, ওয়েটিং থেকে রেডিতে এলো, ওয়েটিং মানে আই অপারেশন কমপ্লিট করে রেডিতে এলো। এবার রেডি থেকে রানিংয়ে যাবে, সেটা খুব অবভিয়াস। তো রেডি প্রসেস সেট অফ প্রসেসেস which are ready to be executed will be chosen by the processor using some particular algorithm. তো এখানে সাপোজ কিউতে রয়েছে পরপর কিছু প্রসেস কিছু কারেন্ট একটা প্রসেসকে রান করাবে, করে আবার অন্য একটা প্রসেসকেও রান করতে হবে। তখন কিন্তু যে প্রসেসকে রান করছিল সেটার আইও অপারেশন দরকার না থাকলেও তাকে কিন্তু আবার রেডিতে পাঠিয়ে দিতে পারে, ওয়েটিংয়ে পাঠাবে না। প্রসেসটা রেডি টু বি এক্সিকিউটেড, সেই জন্য রানিং থেকে আর ওয়েটিংয়ে পাঠাবে না, জাস্ট অন্য একটা প্রসেসকে জায়গা দেওয়ার জন্য বা অন্য একটা প্রসেসকে প্রসেসরের কাছে কাজ করানোর জন্য, মানে সব প্রসেসকে ফেয়ার সিপিইউ শিডিউলিং দেওয়ার জন্য হয়তো এই প্রসেসটাকে আবার রেডিতে পাঠিয়ে দিতে পারে। এটা ফেয়ার সিপিইউ শিডিউলিংয়ের জন্য হতে পারে, এরম হতে পারে কোনো হাই প্রায়োরিটি প্রসেস এসে গেল যেটাকে আগে এক্সিকিউট করতে হবে, সেই কেসেও এটা হতে পারে যে কারেন্টলি রানিং যে প্রসেস রয়েছে সেটাকে রানিং স্টেট থেকে আবার রেডিতে সরিয়ে দেওয়া হলো, আবার রেডি থেকে আবার অবশ্যই রানিংয়ে আসবে। তো এইটা হচ্ছে রেডি আর ওয়েটিংয়ের পার্থক্য। রেডি মানে প্রসেসটা রেডি টু বি এক্সিকিউটেড, ঠিক আছে? তো ওয়েটিং মানে সেটা কিন্তু নট রেডি টু বি এক্সিকিউটেড, প্রসেসের নিজস্ব কিছু আইও অপারেশন সেইটা দরকার, তো সেটা কমপ্লিট হলে আবার রেডি হবে, তারপর রানিং আসবে। তো রানিং যদি কমপ্লিট হয় সেটা অবভিয়াসলি টার্মিনেট হয়ে যাবে, তো সেটা টার্মিনেটেড স্টেট বলছে। আর টার্মিনেটেডেরও আলাদা ক্যাটাগরি রয়েছে, সেখানে সেই ক্যাটাগরিতে নর্মাল টার্মিনেশন, অ্যাবনর্মাল টার্মিনেশন, অ্যাক্সিডেন্টাল টার্মিনেশন সবই হতে পারে। তো এইটা হচ্ছে প্রসেস স্টেট, মানে প্রসেস তার লাইফ টাইমে কোন কোন স্টেট
নিয়ে কাজ করে সেইটা। তো নিউ মানে হচ্ছে নিউলি ক্রিয়েটেড। তো নিউ থেকে কখনোই সরাসরি রানিংয়ে যাবে না, এটা একদমই অ্যালাউড নয়। নিউ থেকে আগে রেডিতে আসতে হবে, ঠিক আছে? আর প্রসেস শুরু হয়েই টার্মিনেট করে যাবে না, মানে প্রসেস যখন একটা নতুন প্রসেস শুরু হয় নিউ থেকে টার্মিনেটেড এরকম কোনো স্টেটও কিন্তু হবে না, সরাসরি টার্মিনেটেড হবে না। নিউ থেকে রেডিতে তাকে যেতেই হবে, রেডির পরে তারপরে নেক্সট ডিসিশনস, তো এইখানে এগুলো হবে না, ঠিক আছে? তো বাকি যে এগুলো দেখছি, আর টার্মিনেটেডের পরে তো অন্য কোনো স্টেট নেই অবভিয়াসলি, তারপরে টার্মিনেটেডের থেকে অন্য জায়গায় যাওয়ারও কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? আর ওয়েটিং থেকেও সরাসরি রানিংয়ের মধ্যে যাবে না। তো এখানে লাল মার্ক করে আমি যে লাইনগুলো দিলাম সেগুলো কিন্তু পসিবল নয়, অপারেটিং সিস্টেম এইভাবে কাজ করে না। তো যেখানে যেগুলো মার্ক করা আছে এই অর্ডারেই আমাদের, এই স্টেট অনুযায়ী আমাদের প্রোগ্রেস করতে হবে। তো এটাই ছিল ভেরিয়াস প্রসেস স্টেটস। তো আলাদা জায়গায় অন্য কিছু নাম দেওয়া রয়েছে। তো লিনাক্সের মধ্যে আমরা দেখব এর থেকেও আরও বেশি কিছু স্টেট রয়েছে, তো সেগুলো প্র্যাকটিক্যালে আমাদের পক্ষে দেখা সম্ভব, যে আরও প্রসেসের অন্যান্য প্র্যাকটিক্যালি স্টেট আরও বেশি থাকে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ভেরিয়াস প্রসেস স্টেটস। তো প্রসেসের এই যে স্টেটের ইনফরমেশন, তো প্রসেস রিলেটেড ইনফরমেশন কিছু থাকবে, যে প্রসেস যে এখানে সুইচ করছে, নিউ থেকে রেডিতে আসছে, রেডি থেকে রানিং যাচ্ছে, আবার ওয়েটিংয়ে যাচ্ছে। তো প্রসেস কোন ডেটা নিয়ে কাজ করছে, কত দূর অবধি এক্সিকিউশন কমপ্লিট হয়েছে, বা নাম্বার অফ আইও অপারেশনস রিলেটেড টু দ্য প্রসেস, নাম্বার অফ ফাইলস রিলেটেড টু দ্য প্রসেস, নাম্বার অফ রেজিস্টার্স বিং ইউজড ফর এ পার্টিকুলার প্রসেস, এই ধরনের সমস্ত ইনফরমেশন যেখানে থাকে, তো সেটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল ব্লক, ঠিক আছে? সেটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল ব্লক। তো এই প্রসেস কন্ট্রোল ব্লকের কাজ কি? তো we should not confuse between PCB, the printed circuit board, and process control block. Printed circuit board, that PCB is different, as you know. তো এটা কিন্তু process control block, এটা specific to operating system. তো information associated with each process also called task control block. So PCB is also termed as task control block. Okay, so what are the informations in a PCB? So this is process state, that is the previous one, new, ready, running, or waiting, whatever. So process state, process number, this is the information, the process number, that is PID, this is kind of process ID. So already আমরা লিনাক্সে দেখেছি যে every process has its own process ID, and that is the process number, you can say that is the process number here, over here. সো সেটা প্রসেস নাম্বার, প্রসেসের আইডেন্টিফিকেশন রাখার জন্য। প্রোগ্রাম কাউন্টার, লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউট। তো এইটাই সেই প্রোগ্রাম কাউন্টার, এটা কিন্তু সফটওয়্যারের প্রোগ্রাম কাউন্টার, যে প্রসেস কতটা এক্সিকিউট করেছে, তারপরে নেক্সট কোন লাইন থেকে এক্সিকিউট করতে হবে। সিপিইউ রেজিস্টার, তো এই পোর্শনটা হার্ডওয়্যার রিলেটেড, বিশেষ করে সিপিইউ রেজিস্টারটা। তো প্রসেস যদি কোনো সিপিইউ রেজিস্টার নিয়ে কাজ করে, প্রসেসরের রেজিস্টারকে নিয়ে কাজ করে, তো সেই ইনফরমেশনটাও এই পিসিবির মধ্যে থাকবে, সেই প্রসেস রিলেটেড ইনফরমেশনটাও পিসিবির মধ্যে থাকবে। আচ্ছা, সিপিইউ শিডিউলিং রিলেটেড ইনফরমেশন, যে এই প্রসেসের প্রায়োরিটি কতটা, বা এটা যে রেডি কিউ রয়েছে তার কোথায় এক্সিস্ট করছে, সেগুলো আমরা পরে ইন ডিটেল আরও পড়ব। আচ্ছা, মেমোরি রিলেটেড ইনফরমেশন, যে প্রাইমারি মেমোরিতে কীভাবে সে অ্যালোকেট হয়েছে, প্রাইমারি মেমোরির কোথায় কোন ইনফরমেশন রয়েছে, সেই প্রসেসের ডেটাগুলো কন্টিগুয়াস রয়েছে নাকি একটা স্ক্যাটার্ড রয়েছে বা সেগমেন্টেড রয়েছে, কী রয়েছে, এগুলো, এই অপারেশনগুলো দেখব। অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে কত পার্সেন্ট সিপিইউ কাজ করছে, স্টার্ট হওয়ার পর থেকে কতটা সিপিইউ টাইম ওকে দেওয়া হয়েছে, কতক্ষণ সে সিপিইউ টাইম পাবে, এই ধরনের ইনফরমেশনগুলোকে বলে অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো আমরা এখানে সিপিইউ শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন, এগুলো ইন ডিটেল দেখব। প্রসেস শিডিউলিং বা সিপিইউ শিডিউলিং, আর মেন মেমোরি ম্যানেজমেন্ট সেখানে। আচ্ছা, আইও স্ট্যাটাস ইনফরমেশন বলতে এখানে বলা হচ্ছে কোন কোন আইও ডিভাইস নিয়ে কাজ করছে, অ্যান্ড লিস্ট অফ ওপেন ফাইলস, তো সেই কোন ড্রাইভে কাজ করছে, কোনো ফাইল নিয়ে কাজ করছে কি না, সেই ইনফরমেশনগুলো একটা পিসিবির মধ্যে থাকে। তো এর থেকে আরও বেশি কিছু ইনফরমেশনও থাকে, সেগুলো প্র্যাকটিক্যালি দেখা যাবে। তো একে বলা হয় পিসিবি। তো সবকটা প্রসেস, লেটস সে প্রসেস P0, সো দ্য পিসিবি অফ দ্য প্রসেস P0 উইল বি কল্ড PCB0 অ্যান্ড সো অন। For the nth process, the PCB will be PCBN.
সো এভরি প্রসেস হ্যাজ ইটস ওন পিসিবি। তো এই পিসিবিটা কোথায় থাকে, মানে এটাও কিন্তু অপারেটিং সিস্টেমেরই পার্ট। তো একটা প্রসেস যখন রান করছে তার যে কারেন্ট পিসিবি সেই ইনফরমেশনটাও অপারেটিং সিস্টেমের কাছে থাকতে হবে, আর সেটাও কিন্তু মেন মেমোরিতে অ্যাক্টিভ থাকে, সেটাও একটা অ্যাক্টিভ এন্টিটি, সেটা কোথাও হার্ড ডিস্কে সেভ থাকে সেরকম নয়। পিসিবি প্রসেস রিলেটেড ইনফরমেশন সেটাও কিন্তু অপারেটিং সিস্টেমের মধ্যে একটা অ্যাক্টিভ এন্টিটি হিসেবে থাকে। তো এটাও কিন্তু সেই মেন মেমোরিতে প্রসেস রিলেটেড যে ডেটা সেটা, পিসিবিটাও সেটার একটা পার্ট, পিসিবি নিজেও সেটার একটা পার্ট। তো এখানে আমরা মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ইউজ করি। তো মাল্টি প্রোগ্রামিংয়ে কী দরকার, যে মাল্টিপল প্রসেস কনকারেন্টলি বা একসাথে রান করবে। তো সিপিইউ কী করে, প্রসেস টু প্রসেসের মধ্যে সুইচ করে, ইট সুইচেস বিটুইন ভেরিয়াস প্রসেসেস। সো লেটস সে উই হ্যাভ প্রসেস P0 অ্যান্ড প্রসেস P1. সো প্রসেসেস সুইচেস বিটুইন দিস টু প্রসেসেস। সাপোজ P0 ইজ বিং এক্সিকিউটেড ফর দ্য ফার্স্ট টাইম। সো এত অবধি এক্সিকিউট করার পরে প্রসেস সুইচ করলো, আর এখানে এইটা যে P0 ইনফরমেশন সেটা পিসিবিতে সেভ করে রাখলো। আর কি করলো, এখানে প্রসেস P1 এখানে আইডল বসেছিল, তো এখানে প্রসেস P1 সেটার ইনফরমেশন পিসিবি 1 থেকে কালেক্ট করলো, মানে P1কে কিছু সময় এক্সিকিউট করলো, তারপর আবার P1 এর ইনফরমেশনটা এখানে রেখে দিল, আবার হয়তো প্রসেস অন্য কোনো কাজ করলো। এখানে যে ডটেড লাইনগুলো, দিস রিপ্রেজেন্ট প্রসেস ইজ ডুইং সাম আদার জব অলসো, প্রসেসর ইজ ডুইং সাম আদার জব অলসো। ঠিক আছে, তো এখানে সেটা আবার যে এখানে পিসিবি 1 থেকে আবার ইনফরমেশনটা পিসিবি 1 এর ইনফরমেশনে, পিসিবি 1 এর মধ্যে প্রসেস P1 এর ইনফরমেশন সেভ করে রাখলো। আচ্ছা, তো আবার এখানে কি করছে, এটাকে যখন এক্সিকিউট করবে পিসিবি 0-র যে ইনফরমেশনটা, প্রসেস পিসিবি 0 থেকে প্রসেস P0-র ইনফরমেশনটা কালেক্ট করবে, নিয়ে এরকমভাবে সুইচ করবে। মানে যখন সুইচিং হবে তখন কিন্তু এই পিসিবিগুলো আপডেট হতে থাকবে। তো পিসিবির যে ইনফরমেশনগুলো আমরা আগে দেখলাম, যে সেই ইনফরমেশনগুলো আপডেট হতে থাকবে পিসিবির মধ্যে। তো যখন প্রসেস টার্মিনেট করে যাবে, সেই প্রসেসের পিসিবিও কিন্তু তার সাথে টার্মিনেট করে যাবে। ওকে, তো এখানে আমরা পিসিবি এটা দেখলাম যে পিসিবি দিয়ে কিভাবে প্রসেস মেনটেন করা হয়, প্রসেস স্টেট। তো এই লেসনের জন্য এই দুটো সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, যে প্রসেস আর প্রোগ্রামের মধ্যে কী পার্থক্য, processor various states and how to explain those states and relationships between those states, various process states and the PCB. তো এখানে থ্রেড, হোয়াট ইজ থ্রেড? থ্রেড হচ্ছে, থ্রেডকে বলা হয় একটা লাইট ওয়েট প্রসেস। প্রসেসেস হ্যাজ এ সিঙ্গেল থ্রেড অফ এক্সিকিউশন। তো আমরা ধরে নিচ্ছি কনসিডার হ্যাভিং মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার পার প্রসেস। সো একটা প্রসেসের আন্ডারে মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার বা মাল্টিপল কন্ট্রোল থাকে, মাল্টিপল থ্রেড অফ কন্ট্রোলস থাকে। তো এগুলোকে বলা হয় থ্রেড। তো থ্রেডকে আমরা লাইট ওয়েট প্রসেস বলি। থ্রেড সবসময় একটা প্রসেসের আন্ডারে কাজ করে। তো প্রসেস নিজের সুবিধার জন্য তার আন্ডারে মাল্টিপল থ্রেড ইউজ করতে পারে। তো এগুলো আমরা ইন ডিটেল যখন থ্রেড ইউজ করব দেখব। থ্রেড কি একটা প্রসেস? থ্রেড সাম কাইন্ড অফ প্রসেস, কিন্তু লাইট ওয়েট প্রসেস। তো একটা প্রসেস রিলেটেড যা যা ইনফরমেশন থাকে পিসিবির মধ্যে, এই যে এত ইনফরমেশন রয়েছে, থ্রেডের মধ্যে কিন্তু অনেক কম ইনফরমেশন থাকে অ্যাজ কম্পেয়ার টু কমপ্লিট প্রসেস। তো থ্রেডস আর ক্রিয়েটেড টু হেল্প প্রসেসেস টু অ্যাকোয়ার দ্য আইও অ্যান্ড হার্ডওয়্যার রিসোর্সেস। তো সেটাই হচ্ছে থ্রেড। তো থ্রেডের খুব ইউটিলিটি রয়েছে। থ্রেডকে কীভাবে ইউজ করা হয়, বা একটা থ্রেড অপারেটিং সিস্টেমের মধ্যে কীভাবে হেল্পফুল বিভিন্ন প্রসেস এক্সিকিউট করানোর জন্য, সেটা আমরা ইন ডিটেল নেক্সট লেকচারে দেখব।